এখানে সবচেয়ে আলোচিত যে মামলা সেটা হলো আলোচিত যে আসামি বাংলাদেশের ইতিহাসের একজন সবচেয়ে বিতর্কিত একজন প্রধান বিচারপতি জনাব এবিএম খায়রুল হক। তাকে তদন্তকারী কর্মকর্তা আদাবর এবং যাত্রাবাড়ি দুইটি মামলায় তাকে আজকে তদন্তকারী কর্মকর্তারা গ্রেপ্তার দেখানোর জন্য উপস্থাপন করেন। একটি মামলায় সে এজাহারনামীয়, আরেকটি মামলায় তার সে সন্দেহভাজন হিসাবে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করা হয়। আপনারা জানেন যে এবিএম খায়রুল হক বাংলাদেশের সে যখন প্রধান বিচারপতি হয়, প্রধান বিচারপতি হওয়ার পরে সে সারা বাংলাদেশের বিচার ব্যবস্থাটাকে রাজনৈতিককরণ সে করে দিয়েছে এবং ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে বিচার ব্যবস্থাকে প্রধান শেখ হাসিনার সে তার কথা মতো সে পরিচালিত করেছে। আপনারা এও জানেন যে বাংলাদেশে যে একটি নির্বাচনী ব্যবস্থা ছিল তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করার যে রায়টা দিয়েছিল সেই এবিএম খায়রুল, সেটাও শেখ হাসিনার নির্দেশে এবং ফ্যাসিস্ট হাসিনাকে ফ্যাসিস্ট করার পিছনে প্রথম যেই ধাপ সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সেটাই করেছে এই বিতর্কিত প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। এবং বাংলাদেশে গত 17 বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে মানুষের ভোট অধিকারের জন্য, মানুষের মানবাধিকারের জন্য, মানুষের মৌলিক অধিকারের জন্য এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। যত আন্দোলন সংগ্রাম হয়েছে এবং সর্বোপরি যে লাস্টে যে বৈষম্য ছাত্র আন্দোলন হয়েছে, সব কিছু আন্দোলনের মূলে ছিল এই তত্ত্বাবধায়ক সরকার বাতিলকরণ। এবং এই বাতিলের পরবর্তীতে এই বাতিলের কারণেই ফ্যাসিস্ট হাসিনা এই দেশে একনায়কতন্ত্র, স্বৈরাচার এবং ফ্যাসিবাদ কায়েম করতে পেরেছিল। তার জন্য আমরা দাবি করছি এই 17 বছর যে হত্যা, যে গুম খুন এবং বৈষম্য ছাত্র আন্দোলনের সময় যে আন্দোলনের সময় যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, এর মূলের যে বিষয়টা ছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা। এই জন্য এই সব হত্যার সঙ্গে হত্যার বিষয়ে এই খায়রুল হককে জড়িত করা উচিত এবং তাকে এই সব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং তাকে এই মামলাগুলোর সঙ্গে জড়িত করে এবং দৃষ্টান্তমূলক তাকে শাস্তি দেওয়া উচিত, যেন কোনোদিন কোনো প্রধান বিচারপতি বাংলাদেশের বিচারালয়কে এটা ফ্যাসিস্টের আন্ডারে বা প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার মতো কোনো প্রধানমন্ত্রীর আন্ডারে যেন না নিতে পারে, সেই বিষয়েও আমরা এই আজকে আদালতে বক্তব্য রেখেছি। তার পক্ষে তার আইনজীবীরা বক্তব্য রেখেছে। তা উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই দুটি মামলায় এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখান।